এক নম্বর, অবিশ্বাসী বান্দা জান্নাত পাওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবেন না। তিনি আরও বলেন, ঈমান না আনা পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেন না। 2 নম্বর, নিষ্ঠুর প্রতিবেশী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিষ্ঠিত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নম্বর, অহংকারী ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না। 4 নম্বর, চগলখোর ও পরনিন্দাকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চগলখোর বা পরনিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তিনি আরও বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তিকে দেখতে পাবে যে ছিল দুমুখ, যে একজনের কাছে একরকম কথা আরেকজনের কাছে ভিন্ন রকম কথা নিয়ে হাজির হতো। 5 নম্বর, আত্মহত্যাকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে, সে জাহান্নামে যাবে। সেখানে সব সময় সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অন্তকাল ধরে। যেমন যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, সে বিষ তার হাতে থাকবে, জাহান্নামে সব সময় ওইভাবে সে বিষ পান করে নিজেকে মারতে থাকবে অন্তকাল ধরে। 6 নম্বর, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। 7 নম্বর, হারাম খাওয়া ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম অর্থের মাধ্যমে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন করেছে, জাহান্নামের আগুনই তার প্রাপ্য। খোঁটা দেওয়া ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, যে উপকার করে খোঁটা দেয়। তাকদীর অস্বীকারী ও অবাধ্য সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার আবদ্ধ সন্তান, মদ্যপায়ী এবং তাকদীরের প্রতি অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না। 10 নম্বর, বিশ্বাসঘাতকারী শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছে, কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন।